নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে নিয়ে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি, চিকেন কোপ্তা কারি। তো চলো শুরু করা যাক। এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, এখানে আমি চিকেনটাকে এরমভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একে একে রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লোর 2 টেবিল স্পুন। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একটা ইউনিক রেসিপি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব মাখন। মাখনটা আমি আমুলেরই মাখন নিয়েছি। এইবারে এটাকে আমি ভালো করে মেখে নেব, ঠিক ময়দা যেমন মাখে ওরকমভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখনই একেবারে দিয়ে দিইনি, একে একে দিয়েছি। আশা করি এই ধরনের রেসিপি তোমরা পছন্দ করবে। এবারে দেখো দেব হলুদ গুঁড়ো। হলুদটা সামান্য পরিমাণে দিলেই হবে। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব চিকেন মশলা। চিকেন মশলাটা তোমরা যদি চাও স্কিপ করতে পারো। এবারে দেখো আবার আমি এটাকে ভালো করে মেখে নেব। চিকেনের এই পেস্টটাকে যত ভালোভাবে মাখা যাবে তত ভেতরটা সফট হবে, সেই জন্যই এতবার মাখা। এইবারে দেখো পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটেছি, যাতে একটু মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে চিকেন বল আমি বানাবো, সেটা তোমরা চাইলে ভাজাও খেতে পারো, আবার এরমভাবে কোপ্তা কারি বানিয়েও খেতে পারো। দু ধরনেই খাওয়া যায়। এবারে একটা কড়াইতে এরকম সাদা তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তার আগে এইখানে আমি তোমাদেরকে দেখাইনি, এরকম আমি বলের শেপে গড়ে নিয়েছি, যেহেতু কোপ্তা কারি সেই জন্য। তোমরা চাইলে তোমাদের যে কোনো শেপে তোমরা বানাতে পারো। এবারে দেখো ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি আস্তে আস্তে ভাজবো। দেখতে হবে যাতে বলগুলো পুড়ে না যায়, এরকম মিডিয়াম হবে। এবারে আমি তুলে নেব। ব্রাউনিশ কালারটা চলে এসছে, এবারে আমি তুলে নেব। এরম করে আমি সেকেন্ড টাইমও যে চিকেন বলগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভেজে নেব ভালো করে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আর আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমাদের জন্য খুবই দরকার। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের থেকে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। সেই রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কথা বলার মাঝেই চিকেনের প্রত্যেকটা বল রেডি হয়ে গেল। এবারে ওই একই তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। এতটা তেল দেখে ঘাবড়ে যেও না, এটা বেরেস্তা করার জন্যই তেলটা দিয়ে রেখেছি, একটু ডুবু তেল না হলে ভালো লাগে না। এইবারে দেখো চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো অন্য একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে সেটাকে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে দেখো ঢাকনাটা খুলে দেখলাম পেঁয়াজটা আরেকটু ব্রাউনিশ কালার হবে। তারপরে তো দেখো আমার এই কালারটা চলে এসেছে। এবারে আমি একটা মিক্সার জারে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। না এটা একটু ঠান্ডা করে তারপরে পেস্টটা করতে হবে, গরম গরম পেস্ট করলে মুশকিল। এবারে দেখো বুঝতেই পারছো তেলটা অনেকটা কমিয়ে দিয়েছি, তেলটা নামিয়ে নিলাম। এবারে বাদবাকি তেলের মধ্যে একটু মাখন দিয়ে দিয়েছি। এবারে দেব 2টো এলাচ ফোড়ন। আগে যে মশলাগুলোকে জলে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে একটু বলে রাখি, এটা একটা ছোট্ট টিপস, ডাইরেক্ট তেলের মধ্যে মশলা দেওয়া ঠিক নয়, কারণ একটা তিতকুটে ভাব চলে আসে। এরম জলে গুলে দিলেই ভালো লাগে। এবারে একে একে লঙ্কা কুচি, রসুন বাটা দিয়ে ভালো করে পেস্টটাকে আমি নাড়বো, যাতে নিচে লেগে না যায়। যেহেতু এখানে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া নেই, লেগে যাওয়ার চান্সেসটা খুব থাকে। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দেখো ঢাকনা খুলে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবারে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। কালারটা দেখে বুঝতে পারছো খেতে কেমন হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এই পেস্টের বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা বুঝে শুনে দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর ঢাকনাটা খুলে কালারটা কত সুন্দর এসছে, তেলটা ভাসতে শুরু করে দিয়েছে।
আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে এর মধ্যে অ্যাড করব কাঁচা দুধ। এখানে একটু বলে রাখি, গ্যাসটা অফ করে দেওয়ার কারণই হচ্ছে এই দুধটা যদি আমি গ্যাস চলাকালীন দিতাম তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেই জন্য বন্ধ করে দিয়েছি। এবারে অ্যাড করে দেব চিকেন বলগুলো। আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি। এইটা চিকেন বলটা অ্যাড করে আমি ভালো করে নাড়াচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে কিছুক্ষণ কমিয়ে রেখেছিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, যাতে রসটা বলের মধ্যে ঢোকে। এবারে দেখো ঢাকনা খুলে আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে এসছে। কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আরেকটু গ্যাসটা বাড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তেলটা কত সুন্দর সাইড থেকে ছেড়ে গেছে, মানে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। জল ছাড়া এত সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা।